আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার আজকে ভাবলাম একটা ভিডিও ছাড়ি। আজকে একটা জায়গা আমরা ঘুরতে এসেছি কয়েকটা বন্ধু মিলে। যে একটা আছে আমার ভাই আজা, এটাও ভাই হচ্ছে রন। কাজের ছুটি আছে তাই আমরা ঘুরতে এসেছি। তো এখানে একটা কাকা আছে যে এটা তো বলছে আমাদের আমের গাছের একটা ভিডিও বানাও। আসলে আমার গাছটাতে আম অনেকটাই ধরেছে। এই যে আম দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর আমগুলো হয়েছে এবং বেশ এখন ছোটই আছে আম, তবে এটা আরো বড় হবে। আচ্ছা কাকা, আমটার নাম কি গো? এই গাছটার নাম এটা হিমসাগর আম বলছে। এটা পাকতে গেলে খুব মিষ্টি হয় নাকি? তো আর গাছ আছে আপনাদের আমের? এগুলো কি গাছ? ডালিম গাছ, এটা এই যে এই গাছটা আছে, আপনি এদিকে আসুন না। যে আমের গাছ যেটা আছে এটা কিসের গাছ? তোতাবলি। এখানে একটা ডালিম গাছ রয়েছে, ডালিম গাছ আছে। আসলে আমাদের এদিকে অত ডালিম চাষ ভালো হয় না, তবে এখন মোটামুটি ডালিমটা বেশ ভালোই হয়েছে। এই যে ডালিমগুলো বেশ মোটামুটি ভালোই আছে। আসলে এদিকে চাষটা একটু বেশি, সব জায়গায় মানে চাষে পরিপূর্ণ দেখতে পাচ্ছেন। মাঠে কোনো জায়গায় ফাঁকা নেই, সব দিকে চাষ। এখানে কিছুটা সেগুনের গাছ লাগানো হয়েছে, এই যে এই সামনেটাতে। এখানেও কিছুটা সেগুন গাছ লাগানো আছে যেখানে। এগুলো সেগুন গাছ তো নেই কাকা? এগুলো সেগুনের গাছ। তো যাই হোক, মানে এই জায়গাটা এসে খুব ভালোই লাগছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই জায়গা। আর এই যে এখানে হয়তো অনেকে তিলের গাছ তো আমাদের গ্রামগঞ্জের লোক দেখে থাকবেন, তবে হয়তো বাইরেকার কেউ নাও দেখতে পারেন। তো এটা হচ্ছে একটা তিলের গাছ, এই যে বুঝতে পারছেন তিলের এগুলো ফল। এখানে ওনারা একটা ঘর বানিয়েছে, আমাদের কিছু মিস্ত্রির কাজ করেছে, আমরা করি, তবে অন্য কোনো মিস্ত্রির কাজ করেছে। তবে এখানে আশেপাশে কিন্তু কোনো বাড়ি আর নেই সেরকম। এখানে কিছু আছে মানে একটু দূরে দূরে। এই যে এখানে বাড়ি আছে কিছুটা, এখানে একটা রাস্তা আছে, একটাই হিন্দু বাড়ি আছে। এই যে এই বাড়িটা হিন্দু বাড়ি, বাদ বাকি যতটা আছে সব মানে মুসলিম বাড়ি। এই যে ওখানে মসজিদ রয়েছে ওখানে। আচ্ছা, এই জায়গাটার নাম কি কাকা? এটা হচ্ছে পটল পুকুর, আর ওটা হচ্ছে চক্কেস্টামপুর, এটা পোলদার। এটা পটল পুকুর এই জায়গাটা, আর এটা হচ্ছে চক্কেস্টমপুর নাকি? হ্যাঁ, চক্কেস্টামপুর। আর এই দিকটা কি পড়ছে? ওই জায়গা পোলদার। এটা পোলদার। মাঠ। আর আপনার নামটা কি বলেন? আমার নাম সাইফুদ্দিন। আপনার নাম সাইফুদ্দিন। তো সাইফুদ্দিন কাকার সঙ্গে কথা বলে ভালোই লাগলো, মানুষটাও খুব ভালো মনের মানুষ। এখানে আমরা মাঠে এসেছি, এই রাস্তা দিয়ে আমরা এখানে একটা বাড়ি আছে, আপনারা দেখতে পাবেন হয়তো, আমি দেখে দিচ্ছি একটা ব্যাক ক্যাপ। এই যে এটাই কিন্তু রাস্তা, আর এদিকে কিন্তু রাস্তা এই যে এটাই। আসলে এদিকের রাস্তাগুলো খুব ছোট ছোট, ওখানে একটা পাকা রাস্তা আপনারা হয়তো দেখতে পাবেন। এই যে এই অবধি পাকা রাস্তা এসেছে, তবে রাস্তা খুব একটা বেশি চওড়া নেই, তবে ইলেকট্রিক ব্যবস্থা করা হয়েছে। এই যে চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর এদিককার মাঠ কিন্তু কখনো ফাঁকা থাকে না, সব সময় মানে কিছু না কিছু একটা চাষ হতেই থাকে। এই যে এদিকটা দেখতে পাচ্ছেন, থাম। এই যে এখানে একটা মসজিদ আছে, যে চক্কেস্টমপুর না কি বলছে জায়গাটা। এই যে মসজিদটা, এটা নতুনই কিছুদিন আগে মসজিদটা হয়েছে। এখানে কিছু কিছু ফল আছে। আচ্ছা কাকা, এই ফলটা কি? আমরা তো কখনো দেখিনি, হয়তো অনেকে ভিডিওতে দেখতে পারবে। এটাকে চিকু বলে, বাংলাতে কি বলে? বাংলায় সবেদার। সবেদার। আর এগুলো, এটা তো কাঁঠাল গাছ মনে হচ্ছে। এটা কাঁঠাল, এটা আম, এগুলো এটা কাঁঠাল গাছ। তো যাই হোক, এখানে একটা পেয়ারা গাছ আছে, এই যে পেয়ারা ধরেছে, এই যে ধরেছে অল্প অল্প ধরেছে পেয়ারা, ছোট, তবে এত ছোট গাছে পেয়ারা ধরেছে, মানে এটা কলম মারা গাছ, তাই না? এই যে এখানে একটা লেবু গাছ আছে, এই যে লেবু গাছ দেখতে পাচ্ছেন। এখানে আর একটা পাশে লেবু গাছ আছে, কিন্তু এখানে একটা লেবু ধরেনি। আচ্ছা কাকা, এটা কি গাছ গো? এটা কিসের গাছ? এটা আমি তো গাছের ব্যাপারে অতটা বুঝি না, চিনি না, তবে হয়তো আপনারা বলতে পারবেন। ফুল গাছ। যাই হোক, এটা কোনো একটা ফুল গাছ, কাকা নিজেও বলতে পারছে না আসলে, অতটা গাছের মনে নেই। তবে এটা আমার মনে হয় যে এটা কুলের গাছ নাকি? এটা কুলের গাছ। এই যে অনেকটাই ছোট গাছটা, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এই যে এটা কুলের গাছ, কিন্তু এখানে কিন্তু ফল ধরেছে। এই যে এই ছোট ছোট এই যে ফল ধরেছে এখানে ফুল গাছটা। যাক, ভালো গাছ। এই যে চারিদিকেই শুধু মাঠ আর মাঠ, মানে চারিদিকেই চাষবাস। যেদিকে ঘুরবো সেদিকে কিছু না কিছু একটা মানে চাষ করা হয়েছে। এই ওখানে গাছ আছে, পাট গাছ আছে, ইয়ে গাছ আছে। ওখানে বলছে কাকা কিছু গাছ লাগানো আছে, পাটের গাছ বা পেঁপে গাছ। এগুলো পাটের গাছ নাকি?
না এগুলো তিল এগুলো আর তিল পাট ওইখানটা করা আছে ওই কোনটা করে পাট ওই দিকটা আছে। যাই হোক, কাকা আরও গাছ লাগিয়েছে ওইদিকে, বলছে কিছুটা এই জায়গাতে আছে, এদিক থেকে করে পাটের গাছ লাগানো আছে। আর আসলে এরা হচ্ছে চাষি মানুষ, চাষ করতে ভালোবাসে। এই যে বাড়ির কাজ চলছে এখন কমপ্লিট হয়নি, তবে খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মিস্ত্রি কাজ করছে এখনও, এই যে সব বাঁশ খুঁটি লাগানোই আছে। আর ব্যালকনি থেকে এই রাস্তাটা পজিশনটা দেখতে পাওয়া যাবে। মানে মাঠের মধ্যে ঘরটা করেছে, এখন একাই আছে হয়তো ঘরটা, তবে ভবিষ্যতে আরও একটু ঘর বাড়ি বাড়তে পারে। এখানে তবে মিস্ত্রি যে কাজ করেছে, কাজটাও খুব ভালো করেছে। এই যে সিঁড়ির ডিজাইনগুলো বেশ খুব সুন্দর করা হয়েছে, আর ঘরটাও বেশ বড় আছে। তবে আসলে এখানে কাকা বলছে ওখানে আর কি আছে এখানে একটা কাকা বলছে একটা তক্তা বানিয়েছে। আপনি কি তক্তাটা নিজে বানিয়েছেন নাকি? না নিজে বানিয়েছি মদ খাবার লেগে। কাকা বলছে কি আমি মদ খাওয়ার জন্য বানিয়েছি। হ্যাঁ, মদ খাওয়া তো ভালো না আমাদের মুসলিমের। সে জানি দুর্নাও আছে, দুর্না বাইরে পড়ে আছে, দুর্না লাগাইনি। তো কাকা ডাইরেক্ট বলছে যে আমি মদ খাওয়ার জন্য বানিয়েছি। তবে এই কথাটা আমি কাকার পছন্দ করলাম না, তবে মানুষটা কিন্তু ভালো মনের মানুষ, সেটা একটা তক্তা বানিয়েছে। আসলে এগুলো হচ্ছে একটা যে ইঞ্জিন ভ্যান থাকে, এই ইঞ্জিন ভ্যানের, এটা ইঞ্জিন ভ্যানের এখানে সব মোটর স্টার্টার সব লাগানো আছে। তো যাক, মানুষটা অনেকটাই ভালো। এইদিকে সব এখন এটা পায়খানা আসলে পায়খানা বাথরুম এখন এটা গোসলখানা, তাই তো? এটা হচ্ছে ওনার কিচেন, ওনার মনের শখ আমি একটু পূরণ করে দিই। যেটা একটা বেডরুম, তাই না? তিনটে রুম। এটা বেডরুম, এটা কিং সাইজ বেডরুম আছে। আর এটা বাইরে যাওয়ার জন্য প্যাসেজ করা হয়েছে। আর এখানেও আর একটা বেডরুম আছে। তো সব মিলিয়ে যাই হোক, ঘর বাড়িটা খুব ভালো। এই যে ডাইনিং প্লেসটা দেখতে পাচ্ছি বেশ অনেকটা বড়। এই যে কাকা বলছে যে আবার লেবুর গাছ দেখাবে, তো যাই দেখি এখন একটু লেবু গাছটা দেখি কোথায় লেবু গাছ লাগিয়েছে কাকা, কীরকম লেবু গাছ। আচ্ছা, কী দেখাবেন তাহলে বলছেন আপনি? লেবু গাছ, লেবু গাছ, ঢেঁড়স গাছ। এই যে এখানে দেখি স্যার, ঢেঁড়সের গাছ নাকি? ঢেঁড়স মানে ভেন্ডি, তো অনেকে ঢেঁড়স বলে, অনেকে ভেন্ডি বলে, আমরা ভেন্ডি বলি, এনারা ঢেঁড়স বলে। এই যে ওনার ঘরের এটা হচ্ছে পেছন সাইড, আর ওটা হচ্ছে আপনার মানে ফ্রন্ট সাইড, রাস্তার দিকে ওটা। আসলে এখানে কি আপনার কি গাছ বললেন যে? লেবু গাছ। এখানে আরও কিছু চাষ করেছে কাকা, অনেক কিছু চাষ করা আছে। তো এগুলো কি বেগুন গাছ নাকি কাকা? তবে বেগুন মনে হচ্ছে খুব একটা ভালো নেই হয়তো, মানে গাছ মরে গেছে না, মানে একবার বেগুন মানে তুলেছেন না। লেবু দেখো, এটা লেবু গাছ, ওই দিকটা যাবো। এই যে লেবু ধরেছে বেশ, মানে যতটা পাতা অতটা লেবু, দেখো না ভালো, অনেকটাই ভালো আছে। লেবু দেখাও না। এই যে এখানে, আচ্ছা কাকা এটা কি লেবু? এই লেবুটা পাতি লেবু। এটা পাতি লেবু, তাই না? শরবত করে খাওয়া যায়, ভাতের সঙ্গে খাওয়া যায়। আচ্ছা, ওই একটা গাছ, আর ওখানে আর একটা লেবু গাছ। এখানে একটা। আচ্ছা, এদিকে কোনো সাপ টাপের ভয় নাই তো আবার? একটা লেবু গাছ, একটা লেবু গাছ, হয় লেবু। কাকা কিন্তু এখানে অনেক কিছু চাষ করেছে, ভালো লাগছে জায়গাটা। আমি যা দেখলাম, এখন ঘরে আসেনি, তার সত্ত্বেও অনেকটাই চাষ করেছে। মানে বেগুন, শাক সবজি, ফল, মানে বিভিন্ন রকমই চাষ করা আছে। আসলে মেহনতি মানুষ বলেই হয়তো চাষ করেছে। এখানে কিছুটা গাছ আছে মনে হয় কাকাদের হবে, না হলে অন্য কারো হবে, হয়তো হতে পারে। তবে গাছগুলো দামি গাছ, মেহগনি গাছ না কি গাছ বলে এইসব গাছগুলো। তবে যাই হোক, ভালো জায়গাটা। কাকা বলছে কি যতটা পারবে লেবু তুলে নিয়ে যাও, কিন্তু আমরা অতটা নিয়ে গিয়ে কী করবো? আমরা লাগবে না, বেকার অযথা নষ্ট করে লাভ নেই। লেবুর বা পাকতে গেলে হয়তো পরবর্তীতে আমরা এসে হয়তো দু একটা পাবো। এখন কাঁচা লেবু তুলিতে পারি। কাকা মানুষ যতটা ভালো, কাকার মনটাও দেখছি ঠিক তার চেয়ে অনেকটাই ভালো। কাকা মানে রিকোয়েস্ট করছে লেবু নিয়ে যাওয়ার জন্য। অনেকে বলে কি না আমার গাছে হাত দিবে না, ধারে পাশে ভিড়বে না, তবে ইনি একজন মানুষ আসলে ভালো মনের মানুষ হতে গেলেই এরকম মানে মনের মধ্যে ফিল হয়। তো উনি নিজে থেকে আমাদের জন্য লেবু খুঁজছে। আসলে আমরা বলছি যে না, লেবু এখন কাঁচা আছে, হয়তো নষ্ট হবে, তো বলছে না লেবু নিয়ে যাবে। তো এখন পাকেনি লেবু, আমরা হয়তো নিব না। তবে আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম। ভালো থাকবেন, খুদা হাফেজ।